বিনোদন অঙ্গনে সামাজিক বার্তা বহন করে এরকম স্টোরিজের গুরুত্ব কতটুকু? বার্তার দেওয়ার বিষয়টা যদি নাও থাকে কোনো গল্পে তাহলে কিছু আসে যায় না। আমি তো স্কুল ইউনিভার্সিটি খুলে বসি নাই, তাও দিন শেষে এন্টারটেইনমেন্ট না দিন শেষে বলে কোনো কিছু নাই, দিন শেষে রাত। আমি এত দায়বদ্ধ না যে আমাকে দিন শেষে একটা মেসেজ দিতে হবে, একটা মেসেজ তো থাকতে হবে, কিসের মেসেজ থাকতে হবে। বার্তাটা হলো আমার চয়েস। আমি নিজেকে এন্টারটেইনার দাবি করি, আমি আসলে এন্টারটেইন করতে আসছি। সেই এন্টারটেইনের অনেক ধরন আছে। ডিম লাইট নিয়ে আপনার অভিজ্ঞতাটা কেমন এবং এই গল্প কেন আপনি মানুষের সামনে তুলে নিয়ে আসতে চাইলেন? খুব যে ভেবে চিন্তে করা এই গল্পটাই এরকম না। গল্পটা পিক করার পরে ক্রাফটিংয়ে ধরেন আমার জীবন, আমার আশেপাশের জীবন, বন্ধুদের জীবন, আমার রাইটারের জীবন, সো আমরা এটা হয় না তখন ওইভাবে করা আর কি। গল্পটা কি আসলে স্ট্যান্ড আপ কমেডিয়ান, একজন স্ট্রাগলিং স্ট্যান্ড আপ কমেডিয়ানকে নিয়ে, নাকি আসলে তার জীবনে কিরকম পার্সোনাল লাইফে কিরকম আপস এন্ড ডাউনস হচ্ছে? আমি তো গল্পটা আমি তো বলে দিব না এটা। প্রথমত আপনি দেখেন নাই, আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে নো যে স্পয়লার। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমি তো এটা বলবো না। আমি যেটা বলবো এটা স্ট্যান্ড আপ কমেডিয়ানের একটা লাইফের গল্প, নট অনলি হিজ স্ট্রাগলিং লাইফ, ওনার লাইফের হোল লাইফের একটা গল্প। সো ওইখানে আনন্দ আছে, বেদনা আছে, পাওয়া না পাওয়ার দুঃখবোধ আছে, হিপোক্রেসি আছে, বিশ্বাসঘাতকতা আছে, ভালোবাসা আছে, এই আর কি। আর আমি যেটা পার্সোনালি নোটিস করেছি, আপনার হয়তো কিছু গল্পে দেখা যায় সামাজিক বার্তা অনেক বেশি থাকে আপনার গল্পে, চক্করে আমি নোটিস করেছি সেটা। সো আপনার কি মনে হয় যে এই বিনোদন অঙ্গনে সামাজিক বার্তা বহন করে এরকম স্টোরিজের গুরুত্ব কতটুকু? আমি আসলে একটা কিছু বলতে চাই, একটা কিছু বলতে চাই, এটা যখন আমার মাথার মধ্যে থাকবে তখন তো আপনাকে আসলে মানে এটার বাইরে আপনি যেতেই পারবেন না। সো আমি যখন ফিকশন করেছি, নাটক করেছি, তখনও আমার এটার মধ্যে চিন্তা ছিল এটা অ্যাকসেপ্ট বিজ্ঞাপনে যেটা বলে সেটাই করে দিই, কারণ এর প্রমোশনাল পারপাস জিনিসটা হয় এটা। সো ফিল্মের ক্ষেত্রেও তো আসলে আমাকে তাই, আমি তো একটা কিছু বলতে চাই। সো আপনি যখন এটা বলতে চাওয়াটা থাকে, সেটা আপনি নানান কিছু নিয়ে বলতে পারেন। আপনি কৃষকদের নিয়ে কথা বলতে, যদিও আমার ফিউচারে মানে ইচ্ছা আছে যে আমি কৃষকদের নিয়ে কাজ করব। আপনি সম্পর্ক নিয়ে বলতে পারবেন, আপনি আপনি পরিবেশ নিয়ে বলতে পারেন, হ্যাঁ, নানান কিছু নিয়ে আসলে আপনি বলতে পারেন যদি আপনার চাওয়াটা ঠিক থাকে। যখন আপনার এটা থাকবে তখন তো একটা বার্তা থাকবেই। এখন এরপরে বিষয় হলো ট্রিটমেন্ট, যে আপনি কোন ট্রিটমেন্টে আপনি গল্পটা বলবেন। যেমন চক্কর, আপনি তো চক্কর তো দেখছেন, এটা তো মনে হয় আমি শিওর, আমি এটা শিওর হলাম। কিন্তু ডিমলাইট দেখেন না, এটাও আমি শিওর। ডিমলাইট যে দেখেন না, এটাও আমি শিওর হলাম। তো চক্করের মধ্যে আপনি দেখেন যে চক্কর তো ইটস এ সিরিয়াস স্টোরি, রাইট? অনেকগুলো মার্ডার, তাই না? একটা খুন হচ্ছে, আবার ইনভেস্টিগেশন, নানান কিছু সিরিয়াস স্টোরি। কিন্তু আমার ট্রিটমেন্টটা কি সিরিয়াস ছিল? আর আমি হলে নিজে বসে দেখছি, লোকজন তো খালি হাসছে, একটু পরে হাসছে, হাততালি দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানান কিছু। এটা সো এটা হচ্ছে আমি এক্সিকিউশন ট্রিটমেন্ট আমি আসলে কিভাবে করব। সো বার্তার দেওয়ার বিষয়টা যদি নাও থাকে কোনো গল্পে তাহলে কিছু আসে যায় না। আমি তো আসছি মানুষকে এন্টারটেইন করতে, আমি তো স্কুল ইউনিভার্সিটি খুলে বসি নাই যে মানুষকে জ্ঞান দেওয়ার জন্য আসছি, বিষয়টা কিন্তু ওরকম না। তাও দিন শেষে এন্টারটেইনমেন্ট, না দিন শেষে বলে কোনো কিছু নাই, দিন শেষে রাত। দিন শেষে এমন না যে দিন শেষে আপনাকে একটা কিছু বলতেই হবে, নো। আপনি যদি একটা কমেডি ফিল্ম, আপনি যদি এন্টারটেইন করেন, ইটস গুড এনাফ। আপনি এত দায়বদ্ধ না কারো কাছে, বা আমি এত দায়বদ্ধ না যে আমাকে দিন শেষে একটা মেসেজ দিতে হবে, একটা মেসেজ তো থাকতে হবে, কিসের মেসেজ থাকতে হবে। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডাইপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। আমি সিনেমা চালাইতে গিয়ে দেখছি যে মানুষ বলে নায়ক কে, আমি নায়ক নাই, কোনো নায়ক নাই। নায়িকা কে, নায়িকা নাই। ভিলেনটাকে, ভিলেনটা ভাই ভিলেনও তো নাই, তাহলে কি আছে ভাই? গল্প আছে। সো এই যে থাকবে, যে কিছু থাকতেই হবে এরকম কিন্তু কোনো কিছু নাই ফিল্ম মেকিং এর মধ্যে, অ্যাটলিস্ট নেই। আমি যতটুকু জানি আর কি। ভুলও হইতে পারে, আমার ভুল হলেও তো এমন না যে ফাঁসি দিয়ে দিবে, তুই ভুল বলছিস বেটা, তোরা ফাঁসি দিয়ে দিব, বিষয়টা এরকম না। বার্তাটা হলো আমার চয়েস, যে আমি আপনার কাছে কি অ্যাপ্রোচ করব। মানে আপনার উইকনেসটা কি আমি উইকনেস হিসেবে নিব, চান্স নিব, নাকি আমি ধরায় দিব, এটা তো আমার চয়েস। এটা তো আমি ফিল্ম মেকিং করতে এসে আমি তো বার্তা দিব, এটাই তো খুব স্বাভাবিক। একজন কবি যখন কবিতা লিখে তোমার একটা বার্তা থাকে না, একটা গল্পকার যখন গল্প লিখে বার্তা থাকে না, উপন্যাসিক বা গায় যখন সেটা দুঃখের গান গাচ্ছে, এরও তো একটা বার্তা আছে। প্রেমিকারে পাচ্ছে না, এই জন্য তার মন খারাপ, বউর সাথে তার ঝগড়া, এই জন্য তার মন খারাপ, বিষয়টা তো এরকম। তো আমার তো একটা বার্তা থাকবে এরকমই, এটাই হলো স্বাভাবিক। বরং বার্তা না থাকাটা হলো অস্বাভাবিক। এমন বার্তার নানান ধরনের ধরন আছে। আমরা ডিম লাইটের বার্তা আপনাকে বুঝতে একটু টাইম লাগবে, যেটা কি আসলে হইলো। আপনি পুরো সময় আপনি হাসবেন, শেষে মনে ও আচ্ছা, আপনি বের হয়ে যাওয়ার পরে আপনার ঘোরের মধ্যে থাকবে লং টাইম।
চক্করের ক্ষেত্রেও যেটা হচ্ছে, আচ্ছা তাহলে এরা কি করলো এরকম মরে আবার গেছে, কি তারপর টু আসতে পারে? আবার কি একটু আসতে পারে। সো আমি নিজেকে এন্টারটেইনার দাবি করি, আমি আসলে এন্টারটেইন করতে আসছি। সেই এন্টারটেইনের অনেক ধরন আছে, কখনো হাসবে, কখনো কাঁদবে, কোনো থ্রিল ফিল করবে, কখনো গালিও দিবে। তো এটা কি বানাইছে, আমি গালিটা দিলাম না। সো এটা ঠিক আছে, দেখা গেলো যে গালিটাই ভাইরাল হয়ে গেল, আরেক ঝামেলা।